যে স্পিরিচুয়াল লাইফ মানেই সব ছেড়ে দিতে হবে, সব ত্যাগ করতে হবে। দুদিন আগেই একজনের সাথে সেই ব্যাপারই হলো সমস্যা। তো তাকে বোঝাতে গেলাম, তিনি বুঝতে পারলেন না খুব স্বাভাবিকভাবে। তো এই জায়গাটাকে আমাদের কিন্তু পরিষ্কার করতে হবে যে না, এটা কিন্তু আলাদা নয় কোথাও। You have to find the spiritual teaching is as useful as your practical knowledge, is whatever you are getting in life, and it is more useful that you should find in your daily life. Then তোমার ব্যাপারটা ফলো করতে মজা আসবে। ইফ ইউ ক্যানট ফলো ইট, তুমি যদি ফলো না করতে পারি আমরা, বা আমরা যদি এটাকে ইন্ট্রোস্পেক্ট না করতে পারি আমাদের প্রত্যেক দিনের জীবনের সাথে, তাহলে কি হবে, আমাদের মন নির্মল হবে না। তো when I'm walking and talking to you, আমি যখন হাঁটছি এবং কথা বলছি, এর মানেই না যে আমাকে একটা জায়গায় বসতেই হবে, আমাকে সবসময় স্থির হয়ে তোমাদের সামনে বলতে হবে, তা নয়। ইট শুড বি স্পন্টেনিয়াস, রাইট? তো সেইটা যাতে হয় তার জন্য তোমাদের কাছে সবার কাছে খাতা পেন আছে? প্রত্যেকের কাছে একটা করে নোটবুক আর পেন অবশ্যই রাখবে কাছে। তো আমি চাইবো এইটা তোমরা লিখে নাও। এই চারটি জিনিস আমাদেরকে ফলো করতেই না, আমাদের চরিত্রে আছে এটাই, যে না তোমাকে বিশাল চেষ্টা করতে হবে বা তোমাকে সেটাকে তার জন্য বিশাল কিছু করতে হবে না, না, এটা আছে, এটাকে খুঁজে বার করতে হবে। প্রত্যেকের জীবনে আমাদের আছে, যদি আমরা আধ্যাত্মিক জীবনটাকে স্বাভাবিক জীবনের সাথে মেলাতে পারি। এটা আমাদের কিন্তু এই চারটে জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। তো কি কি চারটে জিনিস তোমরা প্লিজ লেখো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে বিবেক। প্রথম হচ্ছে বিবেক। আমি যখনই আধ্যাত্মিক রাস্তায় হাঁটছি বা হাঁটার চেষ্টা করছি, বা আমি জানতে চেষ্টা করছি, বা আমি করছিও না, যদি আমি স্বাভাবিক সাংসারিক জীবনযাপনও করি এবং আমার যে কোনো প্রফেশনাল লাইফেও, এই চারটে কিন্তু খুব কাজে আসে। কিন্তু আধ্যাত্মিক স্তরে যদি যেতে চাই, আধ্যাত্মিক জীবনে যদি আমার উন্নতির আশা থাকে, ইচ্ছা থাকে, তাহলে এই চারটে অবশ্যই প্রয়োজন। সেটা হচ্ছে বিবেক। প্রথমটা হলো বিবেক। বিবেক কি? বিবেক কি? বিবেক হচ্ছে নিত্য এবং অনিত্য বস্তুর জ্ঞানকে বলা হয় বিবেক। কোনটা পার্মানেন্ট এই সংসারে এবং কোনটা পার্মানেন্ট নয়, which is permanent in this creation and which is not. এবং এই যে নিত্য অনিত্য বস্তুর জ্ঞানকে বলা হয় বিবেক। কোনটা নিত্য এবং কোনটা অনিত্য, এটাকে বলা হয় বিবেক। তারপরে এই নিয়ে আমরা পরে আরো আলোচনা করবো এই নিয়ে বিষয়টা, কিন্তু তোমরা এগুলো লিখে রাখো, কারণ এগুলো খুব প্রয়োজন। এই জায়গাগুলো নিজেদের চরিত্রের মধ্যেই এগুলো আছে, সেগুলোকে প্রকাশ করা বা সেগুলোকে খুঁজে বার করা। তারপরে হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কথাটা শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে। আমরা যেন যারা সংসারে
এই রে বৈরাগ্য মানে কি সব ছেড়ে ছুড়ে দিয়ে পালাতে হবে, বনে যেতে হবে? না, সেটা বৈরাগ্য কখনোই নয়। তোমাদের অনেকবার আশা করি আহ, আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো বৈরাগ্য তো থাকতেই হবে, বৈরাগ্য না থাকলে আমাদের ঠাকুর পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব বলছেন জ্ঞান রাজ্যের প্রথম ভিতটাই হলো বৈরাগ্য। হ্যাঁ, বৈরাগ্য না হলে তুমি জ্ঞান প্রাপ্তির অধিকারী নও। হ্যাঁ, এই যে আমি গীতা জ্ঞানের কথা শুনছি, সেটা ততক্ষণ আমার মনের মধ্যে গাঁথবে না, সেটা আমাকে অ্যাপিল করবে না, যতক্ষণ না আমার অনিত্য বস্তুর ভোগের প্রতি যে আকাঙ্ক্ষা, যে কামনা, যে বাসনা, সেটাকে বলে রাগ। আর তার বিপরীত মানসিক স্থিতিকে বলে বৈরাগ, বিতরাগ। অনিত্য বস্তুকে চেনা এবং সেই বস্তুটাকে ভোগ না করার ইচ্ছা বা উপভোগ না করার ইচ্ছা। আমার যতটুকু লাগে আমি সেটা কাজে লাগাবো, কিন্তু তার ভোগ ইচ্ছা যেন মনে হচ্ছে না। এই স্থিতিটাকে বলে বৈরাগ। তারপর হয় সৎ সম্পত্তি। তোমরা লিখছো তো সবাই? তারপর হচ্ছে জেঠু আরেকবার বলবে, আমি শুনতে পাইনি। হ্যাঁ, 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 কথা শোনা যাচ্ছে না তো। হ্যাঁ, এই বাড়ি ঢুকলাম, আসলে বাড়ি ঢুকে তো শর্ট সম্পত্তি। শর্ট সম্পত্তি কি না, দেখো, জয়গুরু রাজস্থান 3 নম্বরটা কি বললে আরেকবার বলো। তো প্রথমটা বলেছিলাম বিবেক, দ্বিতীয় হচ্ছে বৈরাগ্য, তৃতীয় হচ্ছে শর্ট সম্পত্তি। পেট কাটা মূর্ধন্য স, ট, শর্ট সম্পত্তি। শর্ট সম্পত্তি বলা হয়, মানে ছটি সম্পত্তি আমাদের কিন্তু অর্জন করতেই হবে। আমাদের কিন্তু এই সম্পত্তি গুলোকে আমাদের কিন্তু জোগাড় করতে হবে, কামাতে হবে, যাই বলো আমাদের এক একটা করতে হবে। তুমি বলো কোথা থেকে এক একটা করবো, না আমি তোমাদের আবার বলছি, এই চারটে জিনিস আমাদের মধ্যেই আছে, শুধু খুঁজে বার করতে হবে। সেই গুণগুলোকে প্রত্যেকের মধ্যে আছে, সেগুলো খালি প্র্যাকটিসের দ্বারা বা বারবার এই সৎসঙ্গের দ্বারা আমাকে যদি খুঁজে না বার করতে পারি, তাহলে এই জ্ঞান আমার ধারণ হবে। যে জ্ঞানগুলো ধারণ করবে, যে জ্ঞানগুলোর কথা শুনছি গীতায়, সেই জ্ঞানের ধারণ
ষট সম্পত্তি মানে ছটা সম্পত্তি কি আমাদের জানতে হবে। ছোট সম্পত্তি হলো গিয়ে সম, প্রথমটা হচ্ছে সম, তালবস্য আর ম, সম। তারপরে হচ্ছে দম, দ্বিতীয় হচ্ছে দম, দ আর ম, দম। তালবস্য ম সম, দ্বিতীয় হচ্ছে দম, তৃতীয় হচ্ছে উপরতি, হস্য প র তয় হস্যই, উপরতি, উপরতি, উপরতি। তাহলে কটা হলো? সম, দম, উপরতি। চতুর্থ, ফোর্থ ইজ তিতিক্ষা, তিতিক্ষা। চতুর্থ কি না? তিতিক্ষা। তাহলে সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা। পঞ্চম হলো শ্রদ্ধা এবং ষষ্ঠ হলো সমাধান। ষষ্ঠ হলো সমাধান। এই হচ্ছে ছটা সম্পত্তি, দ্য গ্রেট সিক্স ওয়েলথ অফ এনিবডি হু ওয়ান্টস টু এক্সেল। ওই যে কালকে আমরা পড়েছি না গীতার শ্লোকে, সবিশেষতে, তো যিনি সেই বিশেষ ব্যক্তি হতে চান, প্রত্যেকের মধ্যে যে ছট সম্পত্তি আছে, ছটি সম্পত্তি, তোমরা বলবে না আমার দ্বারা হবে না এই ছটা সম্পত্তি, ভুল, মিথ্যে কথা বলবো না, আমি বলবো না এটা বোকার মতো কথা, কারণ এটা তোমার মধ্যেই আছে। এর মধ্যে কোথাও থেকে, এগুলো কোনো আগন্তুক ধর্ম নয়, এগুলো তোমার ভেতরে আছে। সেগুলোকে ইনকালকেট করতে হয়, মানে সেগুলোকে নার্চার করতে হয়। খালি নার্চার করলেই সেগুলো আস্তে আস্তে ফুটে ওঠে আমাদের চরিত্রে। তো এ সব কিছু আমাদের মধ্যেই আছে। তো আমি প্রথম কি বলেছিলাম না, বিবেক, বৈরাগ্য, ছটা সম্পত্তি, সেটা হচ্ছে তৃতীয় গুণ। আর একটা হচ্ছে চতুর্থ, হচ্ছে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব, মুক্তি পাওয়ার ইচ্ছা। আমাদের প্রত্যেকের মুক্তি পাওয়ার ইচ্ছা থাকে। দেখবে তোমরা, কেউ তো আমরা বেঁধে রাখতে চাই না। আমরা চাই কি সবসময় একটা ঘরে বসে থাকতে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক নেচার। বিবেক আমাদের বেসিক নেচার, আমাদের আমাদের বলবো স্বধর্ম এটা, যে তুমি বিবেকবান। বৈরাগ্য তোমার বেসিক নেচার, ত্যাগ ছাড়া তুমি থাকতেই পারবে না। আগেও তোমাদের কথাটা বলেছিলাম যে ত্যাগ হচ্ছে, তুমি বেঁচে আছো এর প্রমাণ কি না ত্যাগ। ত্যাগ ছাড়া তোমার থাকা সম্ভবই নয়, কেউ থাকতে পারে না। প্রত্যেককে ত্যাগ করতেই হয়, শুধু ভোগ দিয়ে কেউ থাকতে পারে না। ত্যাগ করতেই হয়, ত্যাগেই তার আনন্দ, আসল আনন্দ আসে। তো তো বৈরাগ্য, বৈরাগ্য মানে হচ্ছে অনিত্য বস্তুর ভোগের অনিচ্ছা, বারবার সেই অনিত্য বস্তুকে একাট্টা করার ইচ্ছা, সেটাকে বলে রাগ, সেই বিষয়ের উপরে রাগ। আর সেটার উল্টোটা, সেটাকে নিজের করে নেওয়া বা সেটাকে বারবার উপভোগ করার যে ইচ্ছা, সেটাকে বলা হয়, উপভোগ করার অনিচ্ছাকে বলা হয় বৈরাগ্য। এর মধ্যে বৈরাগ্য মানে বিরাগী হতে, মানে বিরাগী বেশভূষা পড়লেই যে বৈরাগ্য আসবে তা নয়। বৈরাগ্য মানে ওই। আর হচ্ছে এই ষট সম্পত্তি, ছটা সম্পত্তি কি কি? সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা এবং সমাধান। তো সম কি? সম হচ্ছে অন্তর ইন্দ্রিয়ে যে নিগৃহ করা, অন্তর ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, অন্তর ইন্দ্রিয়, কামনা, বাসনা, এগুলোকে সংযমিত করা, এগুলোকে কন্ট্রোল করার নাম হচ্ছে সম। আর বহির ইন্দ্রিয়, যত বাইরের ইন্দ্রিয় গুলোকে দেখছি, কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এই 10টি হচ্ছে বহির ইন্দ্রিয়, দেখতে পাচ্ছি যাদেরকে আমরা। এই বহির ইন্দ্রিয় গুলোকে
সংযত করা যে চারিত্রিক গুণ তাকে বলা হয় দম। সম তারপরে দম। উপরতি, উপরতি মানে হচ্ছে এই সংসার থেকে শুরু করে স্বর্গাদি লোক পর্যন্ত সব জায়গায় ভোগের বা উপভোগের ইচ্ছার পরিত্যাগ কে বলা হয় উপরতি। উপরতি আসছে উপেক্ষা থেকে, উপরতি কথাটা আসে উপেক্ষা থেকে। উপেক্ষা করছি, আমার কোনো প্রয়োজন নেই, আমার দরকার নেই, আমার হলে হলো না হলো, এটাকে বলে উপেক্ষা করা। মানে ওই যেটাকে বাংলায় খুব কলুক মানে একদম চলিত বাংলায় বলতে পারো পাত্তা না দেওয়া। পাত্তা না দিয়া, বেশি ভোগকে বা তোমার ইন্দ্রিয়জাত ইন্দ্রিয়জাত ভোগের যে ইচ্ছা তাকে বেশি পাত্তা দিও না, এটাকে বলে উপেক্ষা করা। উপেক্ষা করো তাকে, অ্যাভয়েড করা, অ্যাভয়েড, উপেক্ষা করা। তো এই উপেক্ষা করতে করতে যে স্থিতি পৌঁছয় সেটাকে বলা হয় উপরতি। মনের এই স্থিতিকে বলা হয় উপরতি। উপেক্ষা করা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হলে হলো, না হলো কোনো কই বাত নেই। হলেও বিশাল আনন্দ নেই, আর না হলেও তো বিন্দুমাত্র তার প্রতি কোনো আক্ষেপ নেই। উপরতি। তারপরে কি? তিতিক্ষা। তিতিক্ষা মানে হচ্ছে ইন্দ্রিয়ের যে সমস্ত দ্বান্দ্বিক বিষয়, মানে দ্বন্দ্ব, কখনো শীত, কখনো উষ্ণ, কখনো লাভ, কখনো হানি, কখনো জয়, কখনো পরাজয়, এই যে দ্বন্দ্ব জীবনের, ইন্দ্রিয় ভোগের যে দ্বান্দ্বিক স্থিতি, ডাইলেকট্রিক্যাল স্টেট অফ ইউর I told avoid. Uparati, upekha. Some English is avoid. You should avoid it. Upekha, you just avoiding the things. I don't need it. You are not giving so much of importance to anything, any enjoyable things by your own indriyas, sense organs. Those are called uparati, upekha. আমি উপেক্ষা করছি, হ্যাঁ, আমার কাছে পয়সা আছে, আমি করতে পারি, বাট না, আমার প্রয়োজন নেই। I can purchase 1 lakh rupees iPhone, but what is the requirement? What is the requirement? I can go for a Samsung of 20,000 rupees. Like this, উপেক্ষা, আমি উপেক্ষা করছি, আমার কাছে ক্ষমতা আছে, আমি কিনছি না। আমার ক্ষমতা আছে একটা খুব বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার, না, আমার কোনো দরকার নেই, ডাল ভাতই ঠিক আছে। উপেক্ষা করছি, অ্যাভয়েড, আই এম জাস্ট অ্যাভয়েডিং ইট, লাইক দ্যাট। তো এটা উপরতি, উপেক্ষা। সে এর যে ঘনীভূত স্থিতিকে উপেক্ষার ঘনীভূত স্থিতিকে উপরতি বলা হয়। এনিওয়ে, মানে ইটস আ স্ট্রং উপেক্ষা, স্ট্রং অ্যাভয়েডেন্স অফ প্রয়োজনের অতিরিক্ত বিষয় ভোগের যে অনিচ্ছা, সেটাকে বলে উপরতি। একদম সোজা, প্রয়োজনীয় মানে which is our need, which is our need. If we want to enjoy the things beyond our need, that is called what is called the greed. To get that greed and to not to rush to enjoy beyond our need. That's called uparati. উপেক্ষা করছি আমি সেটা, আমার যতটুকু প্রয়োজন আমার ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট, এটাকে বলা হয় উপরতি, উপেক্ষা করা। তারপরে হচ্ছে উপরতির পরে হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করা, the tolerance of all the dialects in our life. যে ডায়ালেক্ট গুলো তোমাদের বললাম, sometimes we are feeling happy, sometimes we are feeling sad, sometimes we are feeling respect, sometimes we are getting abusive words, sometimes we are getting hot atmosphere, sometimes we are getting cold atmosphere. So sometimes we are getting good results, sometimes we are not getting good results. So জয় পরাজয়, সফলতা বিফলতা, এই যে জীবনের দ্বন্দ্বগুলোকে সহ্য করা,
দ্বন্দ্ব তো আসবেই জীবনে, কিন্তু সেগুলো থেকে না আমি যেটা আমার মনের অনুকূলে হয় সেটার দিকে আমি পেলে আমি খুব বিশাল খুশি হয়ে যাচ্ছি না, আর আমার মনের প্রতিকূলে কোনো জিনিস ঘটলো তখন আমি খুব দুঃখিত হয়ে যাচ্ছি না এবং সেটাকে ক্যারি করছি না। সেটা হচ্ছে এই দ্বন্দ্বটাকে সহ্য করে নেওয়া, দ্বন্দ্বটাকে সহ্য করে, এটাকে বলে তিতিক্ষা। তো তিতিক্ষা, তারপরে কি বললাম তোমাদের, কি বললাম, পঞ্চমটা কি বললাম, শ্রদ্ধা। শ্রদ্ধা হচ্ছে এই যে গীতার বাক্য, শ্রীমৎ ভাগবতের বাক্য, কোন মহাপুরুষের তিনি প্রবচন দিচ্ছেন, কোন মহাপুরুষ তিনি তার চিন্তা ভাবনা লিখেছেন, তার নিজের জীবনের ফিলোসফি তিনি লিখেছেন, সেগুলোর প্রতি যেমন রামকৃষ্ণদেবের কথামৃত, যেমন পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর লেখা 100টির ওপর বই, তিনি বিভিন্ন শাস্ত্রর অশেষ পণ্ডিত ছিলেন, সেই শাস্ত্র থেকে তিনি আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, যাতে বোঝা যায় শাস্ত্রের সেই গভীর অর্থকে একদম সাধারণ ভাষায় 100র ওপরে বই লিখে গেছেন, ছোট 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 বই। এই সমস্ত বইয়ের প্রতি, এই সমস্ত লেখার প্রতি শ্রদ্ধা, এইটাকে বলা হয় শ্রদ্ধা। শাস্ত্রের কথা, মহাপুরুষের কথা, এর প্রতি আস্থা, এর প্রতি বিশ্বাস, সেই বিশ্বাস করে সেগুলো নিজের জীবনে যাতে আমরা ফলো করতে পারি, সেইটাকে বলা হয় সেই সমস্ত বাক্যের প্রতি শ্রদ্ধা। আর হচ্ছে সমাধান। সমাধান মানে কোন একটি রাস্তা আমাকে কেউ বলে দিয়েছে, আমি সেই রাস্তাতেই হাঁটি, আমি দৃঢ় স্বরে সেই রাস্তায় হাঁটতে শুরু করেছি, এটা হচ্ছে সমাধান। ইয়েস, মাই লাইফ, আমি সবকিছু জেনে দেখেছি, আমার জীবনের এইটাই সার, এই জায়গাটা সমাধান। এবার সমাধান করতে গেলে ন্যাচারালি তোমাকে শাস্ত্র বলবে, শাস্ত্র যিনি জ্ঞাতা শ্রীরাম গুরুদেব বলবেন, শাস্ত্র জ্ঞাতা গুরুদেব তিনি বলবেন সমাধান কি হওয়া উচিত মনুষ্য শরীরে। মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে কি সমাধান হওয়া উচিত, হ্যাঁ, তোমার জ্ঞান প্রাপ্ত, সেলফ রিয়েলাইজেশন ইজ ইউর আলটিমেট ভক্তি, হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ বা তোমার সমাধি স্তরে গিয়ে যোগ বা জ্ঞান। অহম ব্রহ্মাস্মি শিবহম শিবহম চিদানন্দ রূপম, চিদ আনন্দ স্বরূপ, চিদানন্দ রূপম শিবহম, সেই শিব কে, অহম আমি সেই শিব। এই বোধ, এই জ্ঞান, এইটাকে বলা হয় সমাধান। এই 6টি সম্পত্তি প্রত্যেকের মধ্যে আছে, সেটাকে আমরা যেহেতু সেটার দিকে তাকাই না বা সেটাকে আমরা সেটা নিয়ে আমরা চর্চা করি না বলে এগুলো কি হয়, আমাদের চরিত্রের মধ্যেই এগুলো চুপ করে বসে সারা জীবন আমরা এইভাবেই কাটিয়ে দিই। আর হচ্ছে মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে মোক্ষ প্রাপ্তির ইচ্ছাকে বলা মুমুক্ষুত্ব। মোক্ষ প্রাপ্তির ইচ্ছা, যার মোক্ষ প্রাপ্তির ইচ্ছা থাকবে না, তাকে তুমি যত জ্ঞানই দাও, সে টেনে হিজড়ে সেই জ্ঞানটিকে সংসারের মধ্যে নিজের বন্ধনের কারণ হয়ে সেটাকে অ্যাপ্লাই করবে। সংসার থেকে যে বেরিয়ে যাওয়ার, সংসার থেকে এই যে চক্রবধ, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এর চক্কর থেকে বেরিয়ে যাওয়ার যার ইচ্ছা, সেটাকে বলে মুমুক্ষুত্ব। এই মুমুক্ষুত্ব কি করে জাগবে, এই মুমুক্ষুত্ব, না যার মধ্যে এই মুমুক্ষুত্ব জেগেছে তার সাথে সঙ্গ করা, বা সংসারের অনিত্যতাটাকে বোঝা, বা এই যে বারবার আসা যাওয়াতে যে কষ্ট, সেই কষ্টটাকে বোধ করা, এবং এই কষ্ট থেকে যে বেরোনো যায় সেইটার বিশ্বাস কোনো মহাপুরুষের কাছ থেকে শ্রবণ করে তার প্রতি স্থিত হয়ে যাওয়া, সেটা হচ্ছে মুমুক্ষুত্ব। যার এই 4টি জিনিস থাকবে সেই সৎসঙ্গের ঠিক ঠিক লাভ নিতে পারে।
আজকে যেহেতু আমি রাস্তায় ছিলাম, তাই গীতার শ্লোকে অ্যাক্সেস করতে পারবো না বলে আমি বললাম এই একটা জিনিস প্রত্যেকের জানার প্রয়োজন, তোমরা লিখে রাখো, এটা নিয়ে আমরা আরো চর্চা করব। এটা খুব চর্চার বিষয়, যেটা আমাদের চরিত্র তৈরি করবে। হ্যাঁ, চরিত্র না কিরকম, না সৎসঙ্গী চরিত্র তৈরি করবে। আমরা ঠিক জায়গাটা ঠিকভাবে কিভাবে চিনতে পারবো, এই চারটে যে চরিত্র আমাদের মধ্যেই আছে, ভার্চুস গুণ আমাদের মধ্যেই আছে, সেগুলোকে কি বলবো, সেগুলোকে ভালো বাংলাটা পাচ্ছি না, মানে নার্চার করা, সেগুলোকে প্রত্যেকদিন দেখা, সেগুলোকে নিজেদের চরিত্রে ফুটিয়ে তোলা, সেইটা আমরাই করতে পারি। কিভাবে? এই সৎসঙ্গের মধ্যে দিয়ে, বারবার এটা শ্রবণ করে, ওই যে শ্রদ্ধা দ্বারা, যে সমস্ত কথাগুলো আমরা শুনছি তার প্রতি শ্রদ্ধা, সেগুলোই যে আলটিমেট, সেগুলো আমরা বিচার করে তার প্রতি নিজের বুদ্ধিকে সমাধান করা, সম করা, ভেতরের অন্তরিন্দ্রিয় চারিদিকে ছুটে বেড়াচ্ছে, সেটাকে কন্ট্রোল করা, বহির ইন্দ্রিয় চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, কেন দেখবো, কেন প্রয়োজন, কিসের জন্য শুনবো, কেন যা পারছি তাই খাবো, এই যে এইভাবে আমি কেন প্রশ্ন করব না নিজের গুলোকে। এটা হচ্ছে দম, সম, দম, উপরতি, তিতিক্ষা, এগুলো একমাত্র মনুষ্য শরীরই পারে। তো সেইটা করে নিজেদেরকে এক্সেলেন্স করব, সবিশেষ সাথে সেই বিশেষ মানুষ হওয়ার চেষ্টা করব। এনি কোশ্চেনস? ভেরি গুড, নো কোশ্চেনস। আমার সেটা নেই আজকেও। গৌরহরি আজকে রথ বার করেছিল, তোমরা দেখেছো। ও হ্যাঁ, আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা, আমি ভাবলাম সেই নিয়ে একটু প্রভু দেখ, ভুলেই গেছি। ভাবলাম যে আবার ওই রথ আর রথির কথা ভেবে নিয়ে আজকে যদি একটুখানি আবার আমরা প্রথম শ্লোকে, প্রথম অধ্যায় ছিল না রথ রথির কথা চিন্তা, তো সেই নিয়ে যাতে একটু আলোচনা করা যায়। ইট কুড হ্যাভ বিন আওয়ার রিভিশন অলসো, যাক সেটা তো আর হলো না। তো আজকে রথযাত্রায় সবাই খুব খুব ভালো, নিশ্চয়ই মালপোয়া খেয়েছো, জগন্নাথ দেবের প্রসাদ। অর্ঘ্য বলছে না, আমি খাইনি, আমি পাইনি কোথায়। ঠিক আছে, তুমি মানসি ভোগ লাগাও মালপোয়া কি আর পাও। বেশ, সবাই ভালো থেকো, হাত জোর করো। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী গুরুর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, কিপ স্মাইলিং। কালকে হবে কি হবে না আমি সন্ধ্যেবেলা জানিয়ে দেবো, প্লিজ কিপ ওয়াচিং। গুড, সবাই ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম।